আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। একদম সকাল থেকেই শুরু করছি। আর লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আপনারা যেন একটু অ্যাপ্রিসিয়েট করেন, লাইক কমেন্ট করেন। তো দেখলাম ভালোই সবাই অনেক রেসপন্স করেছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো এখানে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু মর্নিং স্কিন কেয়ার করে নিচ্ছি, খুবই সিম্পল। এখানে একটা টোনার আর ময়শ্চারাইজার আর ফেস ওয়াশ দিয়ে আমার স্কিন কেয়ারটা আর কি শুরু করি সকালবেলা। তো করেই আমি চটজলদি করে এখানে নাস্তা খেয়ে নিচ্ছি। ওটস আর ডিম দিয়ে চটজলদি একটা অমলেটের মতো করে বানিয়ে নিয়েছি। তো এটাই খেয়ে এখন রেডি হয়ে গেছি, কারণ এখন বেরিয়ে যাব। আমরা আজকে ঢাকা নিউ মার্কেট যাব, কারণ আমার খালা শাশুড়ি এসেছে, তো ওনার কিছু শপিং করতে যাব। আর এই তো রাস্তাঘাটের অবস্থা খুবই সুন্দর, এখন স্টুডেন্টরা সব কিছু মেনটেন করছে, আর দেখে খুবই ভালো লাগলো। আর আমাদের সাথে প্রভারও যাচ্ছে। তো সবার একটা কমন প্রশ্ন থাকে যে জোহাইব কি হয় আমার, বা জোহাইব কি আমার নিজের বাচ্চা কিনা। তো আসলে জোহাইব হচ্ছে আমার একমাত্র ননদের ছেলে। আমি ওর বায়োলজিক্যাল মাদার না, বাট ও আমার ছেলের মতোই। আর আমি হচ্ছে ওর মিমি, মানে আমি ওর মামি, মেঝো মামি। তো এই ক্লিপটা সবাই হয়তো দেখেছেন আমার রিলসে। তো ও আমাকে চিপস দেওয়ার চেষ্টা করছিল। তো খুব কিউট করে এখন কথা বলে, কথা বলার চেষ্টা করে, আধো আধো কথা বলে। তো এগুলো দেখলে খুবই ভালো লাগে। তো এরপরেই তো আমরা চলে এসেছি নিউ মার্কেটের কাছাকাছি। তো এখানে জ্যামে বসে দেখছিলাম যে সাইডে ওয়ালে খুব সুন্দর করে রিসেন্ট ঘটে যাওয়া ঘটনাগুলোকে খুব সুন্দর করে আর কি আর্ট করেছে। তো দেখে ভালোই লাগলো। তো দেখতে দেখতে আমরা এই তো নিউ মার্কেট চলে আসি, আর তখনও হালকা বৃষ্টি হচ্ছিল। আর আজকে বেসিক্যালি খালামণির শপিং করতে এসেছি। খালামণি আসলে দেশের বাইরে থাকে, ইউএসএতে থাকে। তো ওখানে আর কি আপুদের জন্য ড্রেস নিবে, তারপর খালামণির যে নাতনি আছে ওর জন্য ড্রেস নেবে। তো আমরা সবাই এসেছি আর কি একটু চয়েস করে দেখে কিনে দেওয়ার জন্য। তো এখানে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস দেখাচ্ছিল। তো পরে অনেক আনস্টিচ, তারপর স্টিচ ড্রেস দেখলাম। তো ফাইনালি আমাদের স্টিচ ড্রেসই আর কি নেওয়া হয়। তো এই ড্রেসটা নিয়েছি, এটা হচ্ছে আপুর মেয়ের জন্য, মুশফির জন্য। তো এই ড্রেসটা সরাসরি দেখতে অনেক সুন্দর, প্লাস মানে কালারটা অনেক ভালো লাগছিল। আর এই স্কাই ব্লু কালারের ড্রেসটা হচ্ছে মনিয়াপুর জন্য নেওয়া হয়। তো আমাদের এখানে মোটামুটি ড্রেস নেওয়া হয়ে গেছে। এরপর বেরিয়ে গেলাম, আর রাস্তার ধারে এখানে ঘর সাজানোর কিছু জিনিস দেখলো খালামণি। তো এখান থেকে এখানে এই জিনিসগুলো কিনলো। তারপর আমরা একটা শাড়ির দোকানে চলে যাই। তো খুব চটজলদি আর কি আমরা শপিংটা করছিলাম, কারণ সেদিন প্রথম বৃষ্টি হলেও পরে এত বেশি রোদ উঠে গরমে মোটামুটি সবাই অস্থির হয়ে যাচ্ছিলাম। তো এখান থেকে শাড়ি দেখে একটা গিফটের জন্য শাড়ি নিয়ে নিল খালামণি। তো শাড়ি কেনা টেনা শেষ, এরপর আমরা নিউ মার্কেটের ভেতরের দিকে চলে যাব। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে বোঝার উপায় নেই যে একটু আগে বৃষ্টি হচ্ছিল। তো এখানে একটা ক্রোকারিজের দোকান থেকে আবার খালামণি দুইটা মগ কিনলো। তারপরে এই তো একটা চুড়ির দোকানে আসলাম, আর এখানে খালামণি কিছু চুড়ি দেখছিল রেগুলার ইউজের জন্য। আর নিউ মার্কেটে আসলে আসলে কেনাকাটার কোনো শেষ নেই, সব কিছুই কিনে নিয়ে যেতে ইচ্ছে করে। তো এখানে খালামণি চুড়ি দেখছে, আর এই যে জোহাইব গরমে একদম লাল হয়ে গেছে, আর গাল দুটো আর কি লাল টুকটুকে হয়ে গেছে। তাই ওকে আবার একটু ক্যাপ পরে দিল। আর হচ্ছে বাসার থেকে কিছু শশা কেটে নিয়ে এসেছিল, আর বেচারার তো ক্ষুধা পেয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তো ওকে তাই শশা খাওয়াচ্ছিল ওর মা। আর এখানে ও একটা নতুন ঘড়ি কিনেছে অলরেডি, হাতে যেটা পরে আছে লাল কালারের। আর এখন আরও একটা ঘড়ি দেখছিল, আর ওর ঘড়ির প্রতি ভালোই একটা নেশা আছে। মানে ও ঘড়ি খুব পছন্দ করে, ঘড়ি পরে রেডি হতে খুব মানে ভালোবাসে আর কি। তো কেনাকাটা অলমোস্ট শেষ, এরপর বেরিয়ে এখানে লেবুর শরবত দেখে আর কি সবাই একদম ঝাঁপিয়ে পড়েছি লেবুর শরবতের উপরে। আর এই শরবতটা খেয়ে আসলে অনেক শান্তি লেগেছে। তো এর মাঝে আমিও একটু বাসায় পরার জন্য সুতির ড্রেস কিনেছি, বাট ওগুলোর ক্লিপ কেন যেন নেওয়া হয়নি। এখন এডিট করতে বসে দেখছি এগুলো নেই। আমি তো মনে হয় ভিডিও করেছিলাম হয়তো, বা ভিডিও অন না করে আমার মনে হচ্ছে যে আমি ভিডিও করেছি। যাই হোক, এরপর দুপুর হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করার জন্য স্টারে চলে যাই। আর এখানে অনেক টাইপের খাবার দাবার আমরা অর্ডার করি, ভর্তা, তারপর গরুর কালা ভুনা, তারপর হচ্ছে ডাল খাসি, আর হচ্ছে মাছ অর্ডার করা হয়েছিল। আর মাছের সাইজ দেখে তো অবাক হয়ে যায়, বিশাল আকারের মাছ ছিল। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা সরাসরি বাসায় চলে আসি। তো খাওয়াটা অনেক ভালো ছিল। আর এই যে এই ড্রেসগুলোই আমি আসলে বাসায় পরার জন্য কটনের ড্রেস কিনেছি। তো এগুলো আসলে কেন যেন শপিং করার সময় ভিডিওটা নেওয়া হয়নি। তো এই হচ্ছে আমার টুকটাক শপিং, 3টা ড্রেস নিয়েছি বাসায় পরার জন্য। আর আমি লিস্ট তৈরি করেছিলাম যে আমার কি কি লাগবে, তো ওখান থেকে আর কি ঘরে পরা ড্রেস এটা কেটে দিলাম। আসলে মার্কেটে যাওয়ার পর বা শপিং শেষে আমার মনে হয় এটা নেই ওটা নেই। তো আমার কখনই এবার লিস্ট বানিয়ে শপিং করা হয় না। তো এবার আর কি যা যা নিয়ে মোটামুটি শপিং লিস্ট করে রেখেছি, একটা একটা করে সব কমপ্লিট করব। তো
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।